সামনে নির্বাচন, প্রেম তুমুল ব্যস্ত, কোনো দিকে তাকানোর ফুরসত মিলছে না। বাড়ি থেকে ভোরবেলা বের হয় আর গভীর রাতে বাড়ি ফিরে। তার উপরে অনেক দায়িত্ব, ছাত্রলীগের সভাপতি বলে কথা। শান্তিতে দুদ্বন্দ্ব বসার কোনো সময় পাচ্ছে না। অবশ্য এই কাজটাই প্রেমের শান্তির কাজ, কিন্তু ইদানিং এই কাজটাতেও সে শান্তি খুঁজে পাচ্ছে না। একজনকে দেখতে বুকে কেমন যেন তৃষ্ণা জাগে। রাস্তা দিয়ে আসার সময় চোখের দৃষ্টি বারবার আশেপাশে, সন্ধানী চোখে শান্তি খোঁজে। চাঁদ যে তার এতটা জোরে জায়গা জাহির করে নেবে সেটা কি সে জানতো? চাঁদ যখন কলেজে যায় তখন উপজেলার বারান্দার দিকে তাকিয়ে থাকে। এই কিছুক্ষণের দেখাই যেন অন্তরটা ঠান্ডা করে দেয়। মেয়েটা যখন তার খোঁজে এদিক ওদিক তাকায়, তার যে কি শান্তি লাগে। মেয়েটার চোখের উতলা ভাব তার হৃদয়টা ছুঁয়ে যায়। প্রেম নিজের এই পরিবর্তনে নিজেই অবাক। শেষমেশ কিনা একটা বাচ্চা মেয়ে তার গেঞ্জির সাথে মনটাও চুরি করে নিল। প্রেম হাসে। চাঁদকে জিতিয়ে দিতে তার ভালো লাগছে, কিন্তু ছোটবেলা থেকে লালন করা কথাগুলো এত সহজে ভুলে যাবে? নারীর প্রতি বিতৃষ্ণা কি এত সহজেই মিটে যাবে? কি জানি। প্রেম আজকাল এগুলো নিয়ে আর ভাবে না। এর চেয়ে বরং পাগল রূপী চাঁদকে নিয়ে ভাবতে বেশি ভালো লাগে। এই ভালো লাগাটা কি সাময়িক মোহ নাকি ভালোবাসা, সেটা উপলব্ধি করার জন্যই তো প্রেম ইচ্ছা করে কিছুদিন যাবৎ চাঁদের সাথে কথা বলছে না, আর না দেখা করছে। প্রেম নিজের দুর্বলতাটা দেখতে চাচ্ছে, নিজের মনের উতলা ভাব নিজেই যাচাই করতে চায়। সেদিন রাতে প্রেম খেয়াল করলো চাঁদের একটা ছবিও তার কাছে নেই, অথচ চাঁদকে দেখার ভীষণ ইচ্ছা করছে। সে কখনো ছবি রাখার প্রয়োজন বোধ করেনি। সে কি জানতো এই মেয়েটাকে একটু দেখার জন্য তার অন্তরাত্মার ডাঙায় ওঠা মাছের মতো ছটফট করবে। প্রেম ছটফট করতে শুরু করলো, আর পারলো না। বিছানা থেকে উঠে দাঁড়ালো। ঘড়ির কাঁটায় রাত 12টা। আস্তে করে বাড়ি থেকে বের হয়ে ধীর পায়ে চাঁদের বাড়ির দিকে এগিয়ে যায় প্রেম। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকে সে। চাঁদকে ডাকার কিংবা ফোন দেওয়ার সাহস পায় না। এত রাতে বুড়ির ঢোলে বাড়ি পড়লে নির্ঘাত পাগল হয়ে যাবে। তাই নিজের এই বাড়াবাড়ি রকমের ইচ্ছাটা দমিয়ে আবারও বাড়ি চলে আসে। দ্রুত রুমে গিয়ে টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ে। এক হাত কপালের উপর দিয়ে রাখে। ছটপট করা হৃদয়টা কিছুতেই শান্ত হচ্ছে না। পরের দিন বিকালবেলা চাঁদ দাঁড়িয়ে ছিল পুকুর পাড়ে। প্রেমের বাইকের শব্দ শুনে চাঁদ দ্রুত রাস্তার দিকে এগিয়ে যেতে লাগে, কিন্তু তার আগে প্রেম বাইকটা সাই সাই করে টেনে অনেকটা দূরে চলে গেল। চাঁদ মুখটা ভার করে রাস্তার দিকে তাকিয়ে আছে। চাঁদ কতদিন ধরে ওনাকে দেখে না, এই ব্যাপারটা কি ওনার ধারণা আছে? সেই যে গেঞ্জি চুরি করার রাতে একটু টক দইয়ের মতো কথা বলে হারালো, তারপরে এতগুলো দিন কেটে গেছে, না দেখা হচ্ছে, না কথা, না ফোন। আরে ভাই, এভাবে কি বেঁচে থাকা যায়? দমটা যে আটকে আসে। একটু হাতের ইশারা দিয়ে তুমি লুকিয়ে পড়বে তা তো হবে না। সেদিন কি টাবানলের কথা বলে নিজেই গুম হয়ে গেল। যদি টাবানলে পোড়ানোর হয় তাহলে পুড়িয়ে দাও, লুকোচুরি কেন? পারছে না, কান্না করে দেবে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে কান্না করাটাও ভালো দেখাচ্ছে না। কতদিন ধরে সে প্রেমকে চোখের দেখাটুকু দেখে না। কলেজে যাওয়ার ফাঁকে খুঁজেছে কিন্তু দেখেনি। ফারিয়ার সাথে দেখা করার বাহানায় দিনে 5 বার ওদের বাড়িতে গিয়েছে, কিন্তু তারপরও চাঁদ প্রেমের দেখা পায়নি। ফারিয়ার কাছ থেকে শুনেছে নির্বাচনের কাজে নাকি তুমুল ব্যস্ত। এই ব্যস্ততার কারণে ঠিকঠাক বাড়িতেও থাকে না। চাঁদ সব বুঝে, কিন্তু তার অবুঝ মনটা তো বুঝতে চায় না। বাস্তব জীবনের এই মার প্যাচ মনের আদালতে চলে না। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ওনার নিচে একটা নীল রঙের কাগজ লুকিয়ে চাঁদ ফারিয়াদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। নীল রঙের কাগজ ছাড়া নাকি প্রেমপত্র বেমানান। চিঠিতে আবার গায়ে মাখানো পারফিউম দিয়ে রেখেছে, যাতে চিঠি খোলার সঙ্গে সঙ্গে প্রেম তার শরীরের গন্ধ পায়। উনি ফোন ধরছে না, মেসেজের রিপ্লাই দিচ্ছে না। তাতে কি, আগের যুগে তো ফোন ছিল না, তখন তো চিঠির মাধ্যমে মনের আবেগ প্রকাশ করত। চাঁদ তাই করবে। চিঠি দিয়ে তার কষ্ট, অভিমান প্রেমের সামনে তুলে ধরবে। তারপরও যদি পাষাণ পুরুষটা বোঝে। ফারিয়ার রুমের পরে প্রেমের রুম। রোজিনা বেগম রান্নাঘরে রাতের খাবারের আয়োজন করছে ফারিয়ার ছাদে। এই সুযোগে চাঁদ প্রেমের রুমে ঢোকে। বালিশ নিচে নীল খামটা রাখে, তারপর আবারও খামটা বের করে একটা চুমু দেয়, তারপর আবারও রেখে দেয়। তারপর দ্রুতই রুম থেকে বের হয়ে ছাদে ফারিয়ার দিকে ছোটে। চিঠিটা খুবই জঘন্য হয়েছে, আর এটা পড়ার পর প্রেমের প্রতিক্রিয়াটা কি হবে সেটা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে চাঁদের। চাঁদ অবশ্য এইসবে ভয় পায় না, সে খুব সাহসী, কিন্তু মাঝে মাঝে প্রেমের সামনে একটু ভয় পায়। এই যা। প্রেম বাড়িতে ফিরে মধ্যরাতে একটা চাবি দিয়ে কেচি গেট খুলে বাইকটা ভেতরে ঢুকায়। আজকে কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে। এমপির সাথে আর থানার ওসির সাথে গুরুত্বপূর্ণ মিটিং ছিল। আর 4 দিন পরেই নির্বাচন। সবাই চায় নির্বাচন যেন সুষ্ঠু স্বাভাবিকভাবেই হোক। বিরোধী দলের একজন তো ঝামেলা করার জন্য প্রেমকে নানা কথা শুনিয়েছে, কিন্তু প্রেম চুপ করেছিল, কোনো কিছুই বলেনি। এই মুহূর্তে মাথা গরম করে উল্টাপাল্টা কাজ করলেই ঝামেলা, সেটা হেডলাইন হয়ে যাবে। সে চায় না তার
একার জন্য দলের নাম খারাপ হোক। বাইরে সবার সাথে খেয়ে এসেছে বিধায় আর টেবিলের দিকে গেল না প্রেম। সোজা রুমে চলে গেল কাপড় পাল্টানোর জন্য। বাথরুমে ঢুকে বাহির থেকে এসে গোসল না করলে সে ঘুমাতে পারে না, এটা তার অনেক পুরনো অভ্যাস। গোসল সেরে বিছানায় এসে গাটা এলিয়ে দিল প্রেম। সারাদিনের ধগল তার শরীরটা বিছানা পাওয়ার সঙ্গে সঙ্গে অসাড় হয়ে পড়ছে। চোখে ভর করে শান্তির ঘুম। সে উপর হয়ে শোয়, এক হাত বালিশের উপরে আর এক হাত বালিশের নিচে দেয়। হাতটা বালিশের নিচে যেতেই হঠাৎ করে কাগজ জাতীয় কিছু তার হাতে চলে আসে। প্রেমের ভুরুটা কুঁচকে আসে। সে তার রুম আর বিছানা নিজে পরিষ্কার করে, যথারীতি আজকেও করেছে। কিন্তু এই কাগজ আসলো কোথা থেকে? মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে কাগজটা চোখের সামনে তুলে ধরে। নীল কাগজ ভাঁজ করে রাখা, উপরে গোটা গোটা অক্ষরে লেখা মধুমাসের মধুরাজাকে। প্রেমের মুখে হাসি ফুটে ওঠে। এতক্ষণের ক্লান্তি ভাব যেন নিমিষেই পালায়। মন হয়ে যায় ফুরফুরা। না চাইতেও চিঠিটা গালে চেপে ধরে। ঠোঁট ছুঁয়ে দিতেই নাকে মিষ্টি একটা ঘ্রাণ এসে লাগে। চাঁদের ব্যবহার করা পারফিউম বুঝতে পারে প্রেম। আরো নাকে চেপে ধরে। চোখ বন্ধ করে ভাবে এই মেয়েটা তাকে পাগল না করে ক্ষান্ত হবে না। হাসি মুখে চিঠিটা পড়তে শুরু করে। মধুরাজ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু আমি যে ভালো নাই সেই খবর কি রাখেন? ফোন না করলে কি যোগাযোগ বন্ধ হয়ে যাবে? যাবে না তো? আমি তো হতে দেব না। আমি প্রাচীন কালের পদ্ধতি অবলম্বন করলাম। চিঠি দিয়েছি নীল কাগজের। নীল কাগজ ছাড়া চিঠি মানায় না। আপনাকে দেখি না কতদিন। এই হৃদয় এবার বিদ্রোহ ঘোষণা করেছে। মধুরাজাকে না দেখলে মধুরানী কি ঠিক থাকতে পারে? আমি অভিমান করেছি আপনার ওপর। আমার এক আকাশ অভিমান। আপনার সব দিকে খেয়াল থাকে, একমাত্র আমি ছাড়া। খুব বেশি ভালোবাসি দেখে এমন করেন, তাই না? আপনি জানেন আমি ঠিকঠাক খেতে পারি না, ঘুমাতে পারি না। কি এক অজানা অসুখ আমাকে ধীরে ধীরে মেরে ফেলছে। সেদিন এক ফকির বাবা বলেছে এই অসুখটা শুধুমাত্র মধুরাজ নিরাময় করতে পারবে। কিন্তু আমার বোধহয় সুস্থ হওয়াই হবে না, কারণ আমার মধুরাজের তো আমার দিকে মনোযোগ নেই। আচ্ছা, আপনি কি আমার হৃদয়ের রক্তক্ষরণ দেখতে পারেন না? পাখির ছটপটানি কি একবারও চোখে পড়ে না? অজন্ম তৃষ্ণার্থ বুকে একটু ভালোবাসার জল দিলে কি বেশি ক্ষতি হয়ে যাবে? ধুর, আপনাকে এসব বলে কোনো লাভ আছে? আপনি একটা আনরোমান্টিক নিরামিষ মানুষ। এই বালিকার মন বোঝার ক্ষমতা আপনার নেই। আপনি বোঝেন খালি রাজনীতি। হ্যাঁ হ্যাঁ, আমি অভিমান করেছি, খুব কান্না করেছি। খবরদার ফোন দেওয়া যাবে না। ফোন দিলে কিন্তু বাসায় চলে আসবো। চিঠি দিয়েছি বলে ভাববেন না আমি আপনাকে ভালোবাসি। একটু ভালোবাসি না। এই ছোট্ট বালিকার কোমল মন যে বোঝে না, তাকে এত ভালোবাসাবাসির দরকার নেই। ইতি এতে কি হবে আপনি বলুন? দীর্ঘ চিঠি পড়ে প্রেমের ঠোঁটে হাসিটা প্রশস্ত হলো। চোখের তারায় খেলে গেল দুষ্টুমির হাসি। মোবাইল ফোন হাতে নিয়ে ডায়াল করলো অভিমানীর মোবাইল নাম্বার। 5 বার বেজে কেটে গেল। 6 বারের সময় চাঁদ ঘুম জড়ানো কণ্ঠে বলল, আপনি এত রাতে ফোন দিয়েছেন? তাদের ঘুম ঘুম কণ্ঠ শুনে প্রেম চোখ বন্ধ করে ফেলল। সারা দিনের অশান্তি ছটপটানি এক নিমিষেই দূর হয়ে গেল তার এই রিমিছিমি কণ্ঠ শুনে। প্রেম ঘড়িতে সময় দেখলো রাত 3টা বাজে। সে বলল, এতক্ষণে বাসায় আসলাম। চাঁদ অভিমানী গলায় বলল, কেন ফোন দিয়েছেন? প্রেম উল্টা প্রশ্ন করলো, আপনি চিঠি কেন দিয়েছেন? জানি না। প্রেম বালিশের ওপর মাথা রেখে বলল, আমিও জানি না। চাঁদ চুপ করে থাকে। প্রেম কিছু সময় পর বলে, অভিমানী, রাগ কমেছে? কমেছে। চিঠিটা কিন্তু সুন্দর ছিল। মনের সবটুকু ভালোবাসা দিয়ে লিখেছি, না সুন্দর হয়ে পারে? প্রেম হাসে বলে, আমার জীবনের প্রথম চিঠি এটা। চাঁদ অবাক হয়ে বলল, কি আর কেউ কখনো চিঠি দেয়নি? না, আমার কাছে ঘেঁষার সাহস পেত না। চিঠি দেবে কি করে? চাঁদ বলল, আমি তো ভয় পাই না। প্রেম আস্তে করে বলল, তুমি তো মধুরানী, ভয় পেলে চলবে? চাঁদের ঘুম ঘুম ভাব কেটে যায়। মস্তিষ্ক জানান দেয় এই মুহূর্তে প্রেম ভয়ঙ্কর কথা বলে ফেলেছে। সে বলে, কি বললেন? প্রেম হাত দিয়ে চুল টেনে ধরে বলে, কিছু না। চাঁদ মুচকি হাসে। প্রেমের কথাটি তার কানে গেছে, আর তাই তো কেমন তোরা সুখে নাচতে ইচ্ছা করছে। চাঁদ বলে, ইতি কি দেওয়া উচিত ছিল বললেন না? প্রেম ভেবে বলল, ইতি গেঞ্জি চোর দিলেই পারফেক্ট হতো। চাঁদ উদাস গলায় বলল, আফসোস, গেঞ্জি চুরি করতে পারলাম কিন্তু আপনার মনটা পারলাম না। প্রেম মনে মনে ভাবে, সেটাও বোধহয় করে ফেলেছ বোকামে। কিন্তু মুখে বলল, এত শত পারার দরকার কি? আচ্ছা আচ্ছা। প্রেম জিজ্ঞাসা করলো, তো তোমার ফকির বাবা আর কি বলল? চাঁদ নিজের হাসিটা লুকিয়ে গম্ভীর গলায় বলল, মধুরাজ আমাকে ভালোবাসলেই অসুখটা সেরে যাবে, না হলে নির্ঘাত মরে যাব। প্রেম হাসে। মেয়েটা ধুরন্ধর চালাক। প্রেম বলে, চুরি ডাকাতি করতে বলেনি? না। আচ্ছা, দেখা যাক কি হয়। চাঁদ ফিসফিস করে বলল, ভালো লাগে না তো। এমন নরম আদরি কণ্ঠে কথা বললে প্রণয় পুরুষ কি নিজেকে ঠিক রাখতে পারে? প্রেমের কেমন এলোমেলো লাগে। বুকের কাঁপন চাঁদকে বুঝতে না দিয়ে বলল,
কেন? চাঁদের মনের কথা মুখে আনার সাহস হলো না। আস্তে করে বিড়বিড় করে বলল, আপনি বোঝেন না। প্রেম আর কথা বাড়াতে চায় না। পাগল একবার আশকারা পেলে খবর আছে। সে বলল, ঘুমাও, ঘুমালে ভালো লাগবে। চাঁদ আদরি গলায় গংড়িয়ে বলে উঠে, ভালোবাসি তো খুব। প্রেম ফিস ফিস করে বলল, বেয়াদব মেয়ে, ঘুমাও। ওই গেঞ্জি চোরের সাথে কথা নাই। মনটা চুরি করতে পারলে কথা বলবেন না। তুমি পাগল, তোমার সাথে কথা বলে আমি পাগল হতে চাই না। একবার পাগল হয়ে দেখুন না, পাগলামি তো মজা আছে। রাখছি। চাঁদ আরো কোমল সুরে আদর মিশিয়ে বলে উঠল, লাভ ইউ সোনা পাখি। প্রেম দ্রুতই ফোনটা কেটে দেয়। বিছানায় দম আটকে পড়ে থাকে। বুকে দাউ দাউ করে আগুন জ্বলছে। চাঁদকে কাছে পাওয়ার আগুন জ্বলছে অবিরাম। ইস, এটার একটা ব্যবস্থা করতেই হবে। বাচ্চাটার পাগলামি আর বাচ্চামিতে আটকে নেই। পাগলামিগুলো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। সেই ভয়ঙ্কর সীমারেখায় প্রেম অতিক্রম করে ফেলেছে। ইস, আচ্ছা জ্বালাতো। প্রেম ফ্লোরে বসে আছে, মাথাটা বিছানায় এলানো। সে একটু শান্তি পাচ্ছে না। বুকের পাখি ছটপটিয়ে জানান দিচ্ছে, শান্তি নেই কোথাও, এক ফোঁটা শান্তিও নেই। বুকের এমন ছটপটানির কারণ প্রেম জানে। এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে চাঁদ। চাঁদকে নিয়েই তো তার সমস্ত জল্পনা কল্পনা। সেদিন হয়তো কারণে রিপন তার সাথে ঝগড়া করলো, আর সে কখনো ভাবতেও পারে নাই এই সামান্য কথা কাটাকাটি মারামারিতে রূপ নেবে। রিপন সব সময় উগ্র স্বভাবের। চাঁদ তাকে ভালোবাসে এটা জানতে পারলে অনেক ঝামেলা করবে, এমনকি চাঁদকে মারতেও পারে। তাই সে চাচ্ছিল চাঁদকে দূরে সরাতে। চাঁদের ফ্যামিলি মানবে না, এমনকি প্রেমের নিজের ফ্যামিলিও মানবে না। সেদিন তো মোহাম্মদ আলী প্রেমকে ধমক দিয়ে বলেছে, রিপনরা ছোট বংশের মানুষ, ওদের মান সম্মানের কোনো ভয় নাই। ওদের সাথে তর্ক করে নিজের মান সম্মান নষ্ট করার কোনো মানে হয় না। ওদের ছোঁয়ার বাইরে থাকাটাই মঙ্গল। আর যেন ওদের সাথে কথা বলতে না দেখি। প্রেম জানে তার আব্বা বরাবরই অহংকারী, উচুনাক স্বভাবের মানুষ। উনি কখনোই প্রেমের স্ত্রী হিসেবে চাঁদকে মানবে না। প্রেম তাই তো নিজেকে আটকাতে চেয়েছে, সব যোগাযোগ বন্ধ করে নিজের অনুভূতি আটকাতে চেয়েছে, কিন্তু আটকাতে পারল কই? কারণে অকারণে মেয়েটাকে মনে পড়ছে। না চাইতেও নিঃশ্বাস হচ্ছে বিষাদের মতো। সারাক্ষণ মেজাজ সপ্তম আকাশে চড়ে বেড়াচ্ছে। না চাইতেও মানিব্যাগ বের করে নীল কাগজটা নাকে চেপে ধরছে। একটা মানুষ আরেকটা মানুষকে এতটা মিস করতে পারে প্রেমের ধারণা ছিল না। লাভ ইউ সোনা পাখি। তারপর পিচ্ছি আদরটা। চাঁদের বলা প্রেমকে এই শেষ কথাটা প্রেমের কানে অবিরাম বেজেই চলেছে। এত মিষ্টিও কারো কথা হয়? বুকে প্রেমের ঘন্টা ডং ডং বেজে যাচ্ছে। তার এতদিনের ঘৃণা অবহেলা উধাও হয়ে সেখানে ভালোবাসার বীজ মাথা নাড়া দিয়ে উঠেছে। প্রেমের মনে হচ্ছে চাঁদকে ছাড়া তার চলবেই না। মেয়েটাকে ছাড়া একটুও ভালো থাকা যাচ্ছে না, একটুও শান্তি পাওয়া যাচ্ছে না। যে কোনো মূল্যেই হোক এই পাগলটাকে তার মনের হাসপাতালে ভর্তি করতেই হবে। না মানলে না মানুক কারো ফ্যামিলি, তাতে কি বা আসে যায়? সে চাঁদকে চায়, এর চেয়ে ধ্রুব সত্য আর কি হতে পারে? দুজন এক হতে হলে যদি রক্ত গঙ্গা বইয়ে দিতে হয় তাহলে তাই সই। ফোনটা বের করে গুনে গুনে 7 দিন পর তার পাগল পাখিটাকে ফোন দিল। দুবার রিং হওয়ার পর ফোনটা রিসিভ হলো। চাঁদ কখনো ভাবতেই পারে নাই প্রেম তাকে ফোন দিবে। প্রেমের ফোন দেখে অভিমানে কেঁদে দেয়। ফোনটা রিসিভ করে কাঁদতে কাঁদতে বলে, ভালোবাসি না, এইভাবে কষ্ট দিতে হয়। চাঁদের কান্না জড়ানো কণ্ঠ শুনে প্রেমের বুকে শোল ফোটে। বুকের বা পাশে সূক্ষ্ম চিনচিন ব্যথা হয়। প্রেম নরম কণ্ঠে বলে, সরি। প্রেমের আত্মসমর্পণ চাঁদকে আরো কাঁদায়। সরি? কত কেঁদেছি জানেন? আপনি আমাকে এত কষ্ট দেন কেন? ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে, আমার কি দোষ বলুন? আমি যদি মরে যেতাম তো? প্রেম মনোযোগ দিয়ে চাঁদের কথাগুলো শুনে বলল, তোমাকে মরতে দেব না, তুমি আমার। প্রেম আর কি বলছে শোনা যাচ্ছে না। চাঁদ কান থেকে ফোনটা নামিয়ে দেখে ফোনটা বন্ধ হয়ে গেছে। এদিকে কারেন্টও নেই। রাগে দুঃখে চাঁদ ফুপিয়ে কাঁদলো। কতদিন পর প্রেম ফোন দিয়েছে, আর সে কিনা মোবাইলের ব্যাটারি লো বানিয়ে রেখেছে। হাতে কোনো উপায় না থাকায় চাঁদ বিছানায় বসে থাকে। প্রেমের মুখের বাকি কথাটা কি ছিল আর একটু শুনতে পারলে কি ক্ষতি হতো? ফোন কেটে গেলে প্রেম আবারও কল করে, কিন্তু তাকে নিরাশ করে ফোন বন্ধ বলে ঘোষণা দেয়। প্রেম উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে বাড়ি থেকে বের হয়ে গন্তব্যের দিকে হাঁটা দেয়। আজকে মন ভরে কথা না বললে কিংবা মন ভরে না দেখলে তার কলিজা ফেটে যাবে। প্রেম সোজা চাঁদের বাড়িতে ঠোকে। চাঁদের রুমের টিনের মধ্যে আঙুল দিয়ে টোকা দেয়। ভেতরে শব্দ পেয়ে প্রেম ফিসফিস করে ডাকলো, হ্যালো গেঞ্জি চোর। প্রেমের কণ্ঠ শোনা মাত্রই চাঁদ ফট করে জানালা খুলে দেয়। প্রেম জানালার শিক ধরে বলে,
কি ব্যাপার গেঞ্জি চোর, আমাকে এত ভয় পাও কবে থেকে যে ভয়ে ফোনটা কেটে দিয়েছো? চাঁদের কিছুতেই বিশ্বাস হচ্ছে না ফোনটা কেটে গেছে দেখে প্রেম তাদের বাড়িতে চলে এসেছে। এটা তার কল্পনার বাহিরে ছিল। প্রেমের কথা শুনে চাঁদ মাথা নাড়িয়ে না বলল, না না ফোন কাটেনি তো, মোবাইল বন্ধ হয়ে গেছে। প্রেম হালকা আলোতে চাঁদকে দেখে বলল, বাহিরে আসতে পারবে নাকি চলে যাব? প্রেম এসেছে আর চাঁদ যাবে না, এটা কি করে হয়? চাঁদ আস্তে করে দরজা খুলে বেরিয়ে যায়। প্রেম হেঁটে পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায়। আশেপাশে ঝিঝি পোকার মেলা বসেছে। অদ্ভুত শব্দে রাতটা কেমন গা ঝমঝম করে দিচ্ছে। চাঁদ কাছে এসে দাঁড়াতেই প্রেম বলে, তারপর কি খবর? চাঁদের অভিমান হয়, গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, আপনি বুঝে এইসব করেন তাই না? কি করলাম? আমাকে কষ্ট দেন। কষ্ট পেয়েছো? পাবো না, আপনি জানেন না আপনি আমার কি? প্রেম শব্দহীন হাসলো, মিহি গলায় বলল, আমি তোমার কি? চাঁদ অন্ধকারে প্রেমকে দেখার বৃথা চেষ্টা করে বলল, আপনি আমার জান, আমার শরীরের প্রত্যেকটা রক্ত কণিকায় আপনি মিশে আছেন। চাঁদের কথা শুনে প্রেম কিছুই বলে না, চুপ করে থাকে। মনে মনে ভাবে, চাঁদ বোধহয় তার রক্তে মিশে গেছে, তা না হলে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে কেন চাঁদের কথা মনে পড়বে? প্রেম তারপরও মুখে স্বীকার করলো না। সে বলল, পাগলামি কি বন্ধ করতে পারবে না? চাঁদ ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে উঠল, আমার এসব আপনার কাছে পাগলামি মনে হচ্ছে। আরে আবার কাঁদো কেন? চাঁদ কথা বলে না। প্রেম আবার বলে, তোমার ভাই যা চিজ, এসব জানতে পারলে মেরে ফেলবে। জানের মায়া নাই নাকি? আপনি একবার ভালোবাসুন না প্লিজ। জানের মায়া কেন, কবরে যেতেও দ্বিধা করব না। প্রেম অপলক চাঁদের দিকে তাকিয়ে থেকে বলে, মরতে হবে না, কথা দিন আর কখনো এমন করবেন না। যাই হোক না কেন যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না। আপনার সাথে কথা না বলতে পারলে আমার দম আটকে আসে তো। প্রেম চাঁদকে দেখে কত সহজে মনের কথাগুলো বলে দেয়, কিন্তু সে কেন পারে না? সে কেন চাঁদের মতো নিজেকে শক্ত খোলস থেকে বের করতে পারে না? প্রেম চাঁদের কথায় মাথা নেড়ে বলল, আচ্ছা তুমি যা বলবে তাই হবে। চাঁদ খুশি হয়ে যায়। প্রেম হাতের মোবাইলের লাইটটা চালিয়ে চাঁদের মুখের দিকে ধরে। লাইটের আলোতে চাঁদ চোখ বন্ধ করে ফেলে, আটকে উঠে বলে, কি দেখেন? প্রেম নিভু নিভু গলায় বলল, আপনাকে দেখি ম্যাডাম। চাঁদ যেন লজ্জা পেল, মাথার ঘোমটাটা আরেকটু টেনে বড় করতে চাইলো। প্রেমের কণ্ঠ এমন শোনাচ্ছে কেন, কেমন নেশা নেশা। প্রেম চাঁদের দিকে তাকিয়ে বলল, তুমি আগুনে চাপ দিচ্ছ বুঝে শুনে, ঠিক আছে? চাঁদ অন্যরকম গলায় বলল, আগুনে তো সেই কবেই ছাপ দিয়েছি, আমার হৃদয়টা তো সেই কবে থেকেই পড়ছে, অথচ ভালোবেসে নেভানোর মানুষটাই তো নেই। যার জন্য এত জ্বলন পোড়ন সে তো দেখেও দেখে না, সে তো স্বেচ্ছায় আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। প্রেম মুগ্ধ হয়ে চাঁদের কথা শুনে চাঁদ আবারও বলল, আমাকে ভালোবাসেন তো? প্রেম তাৎক্ষণিক বলল, না। ভালো না বাসলে এই রাত দুপুরে দেখা করতে আসেন কেন? কিসের দায়? সেটাও বলতে হবে। হবে, আপনি কেন আসেন বলেন? জানি না। জানেন কিন্তু বলবেন না। প্রেমার কথা বলল না। সে আরো কিছুক্ষণ এখানে থাকলে নির্ঘাত উল্টাপাল্টা কিছু করে ফেলবে। সে বলল, অনেক রাত হয়েছে, চাঁদ বাড়ি যাও। চাঁদ চুপসে যায়। কচি পাতায় বিষের ফোঁটা পড়লে যেমন পাতা তাৎক্ষণিক নিতিয়ে পড়ে, চাঁদও তেমন নিতিয়ে গেল। বড় বড় চোখে পানিতে টই টই হয়ে গেল। তার এত কথা, এত আবেগ, এত ভালোবাসার কোনো দাম নাই। অভিমানে টই টই হয়ে বাড়ির দিকে পা বাড়ায়। প্রেম চমকে যায়। একবার বলতে চলে যাচ্ছে কেন, ও তো এমন না। প্রেম দ্রুত চাঁদের পথ রোধ করে বলল, কই যাচ্ছ? চাঁদ ধরা গলায় বলল, বাড়ি যাই। কেন? আপনি তো চলে যেতে বললেন। আমি বললেই যাবে? যাব না। না, জোর করে থাকবে। চাঁদ প্রেমের দিকে তাকিয়ে বলল, জোর করে তো সব আদায় করা যায় না। প্রেম মুচকি হেসে বলল, চোরেরা সব পারে, গেঞ্জি চুরি করতে পারে, মন তো পারে না। প্রেম চাঁদের খুব কাছে আসে। যতটা কাছে আসলে নিঃশ্বাসের সাথে নিঃশ্বাসের আলিঙ্গন হয় ততটা। ফিসফিস করে বলে, গেঞ্জির সাথে মনটাও নিয়ে গেছে। চাঁদ অবাক হয়ে বলে, মন তো কথা শোনে না। প্রেম চাঁদের দিকে তাকিয়ে বলল, শোনে না? আচ্ছা, যা বলবে তাই হবে। কি বলবো? যা ইচ্ছা। চাঁদ প্রেমের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি আমার হয়ে যান। প্রেম হাসে। এত কাছে কোনো ছেলের হাসি দেখে মনটা কেঁপে ওঠে। এক পা পিছিয়ে বলে, কি হলো, হাসেন কেন?
চাঁদ এক পা পিছালে প্রেম এক পা সামনে আনে। চাঁদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমাকে পাগল না বানালে হচ্ছিল না। আমার চাঁদ কি পাগলের পাগলামি সহ্য করতে পারবে? চাঁদ কেঁপে ওঠে, দমাটকে তাকিয়ে থাকে প্রেমের দিকে। এটা কি সেই প্রেম যে কথায় কথায় কাঁদাতো? চাঁদের শখ খাওয়া চেহারা দিকে তাকিয়ে প্রেম ফিসফিস করে বলল, মধুমাস বোধহয় খুব নিকটে। মধুরানী কি মধুরাজার অভিষেকের জন্য প্রস্তুত? চাঁদ কথা বলতে পারছে না। প্রেম খুব যত্নে চাঁদের হাতটা তার বলিষ্ঠ হাতের মধ্যে পুরে নিল। নরম হাতের উল্টো পাশে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, প্রস্তুত না হলে নাই, আমি অভিষেক তো করবই। ছোট্ট মেয়েটাকে দাবানলে পোড়াতে হলেও মধুরাজা হতে হবে। চাঁদ এত সব না পাওয়া সুখ একসাথে পেয়ে বোকা হয়ে যায়। ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। প্রচন্ড উত্তেজনায় শরীরটা কাঁপে থরথর করে। মুখে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। ভাঙা ভাঙা গলায় উচ্চারণ করে, প্রেম ভাইয়া। আর একটুও নিজেকে লুকাতে পারলাম না চাঁদ। চাঁদ এত পরিমাণে অবাক হয়েছে যে কোনো কথা বলতে পারছে না। শুধু বলল, এসব কি সত্যি? প্রেম ফিসফিস করে বলল, আমি কিন্তু খুব ভয়ঙ্কর প্রেমিক হব চাঁদ। বসন্তের রাজা বলে কথা। কথাটি বলে প্রেম তাকায় চাঁদের চোখের দিকে, একটু থামে, তারপর আস্তে করে চাঁদের কানের কাছে মুখটা নিয়ে যায়, কানের ঠোঁট লাগায়। চাঁদ কেঁপে উঠে, শিহরণ জাগে সারা দেহে। প্রেম কানের ঠোঁট মিশিয়েই আস্তে করে ফিসফিস করে বলল, ভালোবাসি তো আমার কেঞ্চি চোর। চাঁদ প্রচুর পরিমাণে অবাক হয়েছে প্রেমের এই স্বীকারোক্তি শুনে। অবাকের পাশাপাশি তাকে লজ্জা চেপে ধরেছে। এতদিন যাকে পাগলের মতো একান্তই নিজের করে চেয়েছে, যার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য ডাঙায় ওঠা মাছের মতো ছটফট করেছে, আজকে সে কাঙ্ক্ষিত মানুষের মুখে ভালোবাসা শব্দটি শোনার পরে লজ্জায় চাঁদের হাত পা ঠান্ডা হয়ে আসে। একই সাথে সুখের প্যাখো মেলে মন। কোনো কথা বলা শক্তি হারিয়ে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। প্রেম আস্তে করে বলল, কি হলো? চাঁদ নিজেকে ধাতস্থ করে। এখন চুপ থাকার সময় না তো, এখন কথা বলার সময়। সে বুঝতে পারছে না তার এত লজ্জা কোথা থেকে আসছে। শুকনো ঠোক গিলে গলা ভিজিয়ে তারপর থেমে থেমে বলল, সত্যি? আমাকে কি মিথ্যুক মনে হয়? না, এতদিন তো এটা শোনার জন্যই এত কসরত করেছো, আর এখন সত্য মিথ্যা যাচাই করছো। চাঁদ মাথা নেড়ে না করে। যাচাই করব কেন? আমার আসলে বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে কল্পনা, তাই জিজ্ঞাসা করছি। প্রেম একটা গাছে হেলান দিয়ে দাঁড়ায়, মাথাটা কাত করে চাঁদের দিকে তাকিয়ে বলল, বাড়ি যাও, গিয়ে একটা ঘুম দাও, সকালে স্বপ্ন না বাস্তব টের পাবা। চাঁদ যায় না। পাগুলো তার পাথরের মতো ভারী মনে হচ্ছে। চাঁদকে নড়াচড়া করতে না দেখে প্রেম বলল, যাও। চাঁদের মোটেও বাড়ি যেতে ইচ্ছা করছে না। তার এখন ভয়ঙ্কর সব ইচ্ছা করছে। ভয়ঙ্কর ইচ্ছাটা হচ্ছে প্রেম। তার সদ্য স্বীকৃতি দেওয়া প্রেমিক পুরুষকে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, কিন্তু সাহসে কোলাচ্ছে না। সেইবার জড়িয়ে ধরাতে যে থাপ্পড়টা দিয়েছিল সেটা মনে হলে এখনো তার কানটা টনটন করে ওঠে। তাই সে আর ইচ্ছাটা পূরণের দিকে এগোলো না। যদি এই সুখের মুহূর্তে আবারও কানটা ব্যথা বানিয়ে দেয়। এই পুরুষের সাথে তো বিশ্বাস নেই। সে তার ইচ্ছাটা নিভিয়ে আস্তে করে বলল, বাড়ি যেতে ইচ্ছা করছে না তো। প্রেম সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কেউ দেখে ফেললে কি অবস্থা হবে জানো? চাঁদ কথা বলে না, চুপচাপ তাকিয়ে থাকে। সে নিজেও জানে রাতে দেখা করা খারাপ। মানুষ দেখলে কথা রটাতে দেরি করবে না। প্রেম অন্ধকারে চুপচাপ চাঁদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। তারপর আলতো করে চাঁদের হাতটা নিজের হাতের মুঠোতে এনে হাতের উল্টো পাশে ঠোঁট ছুঁয়ে আলতো করে একটা চুমুক খেয়ে বলে, বাড়ি যান মধুরানী, মধুরাজা ফোন দেবে, ওকে? চাঁদ লজ্জা পায়, মিষ্টি করে একটু হাসে, মাথা নাড়িয়ে সায় জানায়, তারপর আস্তে করে বাড়ির দিকে হাঁটা ধরে। প্রেম দাঁড়িয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত চাঁদ নিজের বাড়িতে ঢোকে, ততক্ষণ পর্যন্ত তাকিয়ে দেখে। চাঁদ বাড়িতে ঢোকা মাত্রই প্রেম নিজেদের বাড়ির দিকে হাঁটা ধরে। আজকে চাঁদের দিনটা অন্য অন্য দিনের থেকেও বেশি রঙিন মনে হচ্ছে। সুখে সুখে ডানা ছাপটাতে ইচ্ছা করছে। আয়নার সামনে দাঁড়িয়ে নানান রকম অঙ্গভঙ্গিতে নিজেকে দেখছে। ঠোঁটের কোনায় রিমঝিম সুরে গান বেজেই চলেছে। মুখে তার মুচকি হাসি লেগে আছে। গত রাতের মধুর স্মৃতি মনে হয়ে গাটা শিরশির অনুভূতি হচ্ছে। অথচ তাদের মাঝে খারাপ কিছুই হয়নি, হয়েছে শুধু ভাবের আদান প্রদান। এই ভাবের আদান প্রদানেই তো সে হাজারো অনুভূতির বহর লুকিয়ে রেখেছে, যা চাঁদকে ক্ষণে ক্ষণে লজ্জা দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে।
প্রেম পাখির সর্বাঙ্গ। চাঁদ চোখ বন্ধ করে বিছানায় পড়ে থাকে, চোখে ভাসে গত রাতের মুহূর্তগুলো। চাঁদ চোখ বন্ধ করে প্রেমের কথা ভাবছিল। কিছুক্ষণের মধ্যে শুনতে পেল কাঠের দরজায় ধূপধাপ শব্দ করে ফারিয়া তাকে সমান তালে ডাকছে। চাঁদ এক লাফ দিয়ে বিছানায় উঠে বসে। ফারিয়া এই সময় কেন? সে উঠে গিয়ে দরজা খুলে দেয়। ফারিয়া হাসি মুখে ভিতরে ঢুকে চাঁদের মাথায় থাপ্পড় দিয়ে বলল, কি রে, দিনে দুপুরে দরজা লাগিয়ে কি করিস? চাঁদের মুখে লাজুক হাসি। সে এতদিন সমস্ত কিছু লুকিয়ে রাখতে পারলেও এখন লুকিয়ে রাখতে পারছে না। তার ফেস এক্সপ্রেশন অনেক কিছু এক্সপ্লেন করে দিচ্ছে। তার মুখের এমন লাজুক হাসি দেখে ফারিয়া ভুরু কুচকে বলে, এই তুই প্রেম করিস না তো? চাঁদ ভাবলো প্রেমকে না জানিয়ে কাউকে কিছু বলাটা ঠিক হবে না। সে মাথা নেড়ে বলল, আরে না না, ভালো লাগছিল না তাই একটু শুয়েছিলাম। আচ্ছা চল মার্কেটে যাব, কিছু কেনার আছে। চাঁদ কিছু বলে না। ফারিয়ার কথা মতো রেডি হয়ে ফারিয়ার সাথে মার্কেটে চলে যায়। চাঁদ বলে, হঠাৎ করে মার্কেটে যাচ্ছিস কেন? আরে দরকার আছে, আগে হোটেলে চল, টাকা আনবো। ফারিয়ার মুখে হোটেলের কথা শুনে চাঁদ ভাবছে যদি হোটেলে প্রেম থাকে তো তার কেন জানি প্রেমের সামনে যেতে লজ্জা লাগছে, কিন্তু তাকে দেখার লোক তো সামলাতে পারছে না। সে ধীর পায়ে ফারিয়ার পেছনে পেছনে হোটেলে গেল। ভাগ্য বুঝি আজকে চাঁদের পাশেই ছিল। প্রেম ক্যাশিয়ারে বসে আছে। অন্যদিনের মতো ফারিয়া কাছে গেলেও চাঁদ যায় না, কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে আর চোখে প্রেমকেই দেখে। প্রেম মুচকি হাসে। চাঁদের এই রূপ তার কাছে অপরিচিত। চাঁদ সবসময় তার সামনে উড়নচন্দ্রী, বেসামাল, কিন্তু আজকের রূপটা যেন লাজুকতা। দেখতে খারাপ লাগছে না প্রেমের কাছে। চাঁদের মুখের লাজুক আভাটা তাকে মনে করিয়ে দিচ্ছে কাল রাতে সে নিজের হাতে ভালোবাসার এক নতুন অধ্যায় রচনা করে এসেছে। প্রেম আজকে ইচ্ছা করে সারাটা দিন চাঁদকে কোনো ফোন দেয়নি। কেন জানি ফোন দিতে ইচ্ছা করেনি। সারাদিন কথা বললে কি ভালোবাসা বেড়ে যায় কিংবা দুজনের অনুভূতির মিল হয়? তার মনে হচ্ছে 5 মিনিট কথা বললেই হয়ে যায় প্রেমের আদান প্রদান। সারাক্ষণ কানে ফোন ধরে কথা বলার মতো লতুপুতু প্রেমিক তো সে না। ফারিয়া ভাইয়ের সাথে দেখা করে মোগলাই আনতে হোটেলের ভেতরে যায়। প্রেম এই ফাঁকে হাত তুলে ইশারা করে চাঁদকে নিজের কাছে ডাকে, এই যে আপু, এইদিকে আসেন তো। প্রেমের কথা বলার স্টাইলে চাঁদ মুচকি হাসে। দুজন দুজনের চোখের দিকে তাকায়। প্রেম বলে, কি অবস্থা, স্বপ্ন থেকে বের হয়েছেন? জি। সত্যি ছিল? চাঁদ গাল ভরে হাসে। জি। প্রেম চেয়ারের সাথে হেলান দিয়ে বসে অপলক চাঁদকে দেখে। প্রেমের এই দৃষ্টির সাথে চাঁদ অপরিচিত। আগে কখনোই প্রেম এভাবে তাকায়নি। সবসময় রাগের চোখে তাকিয়েছে চাঁদের দিকে, যেন রাগের চোখেই চাঁদকে মেরে ফেলবে। কিন্তু চাঁদ তো মরেছে তার ভালোবাসার মরণে। এমন গভীর দৃষ্টি সরিয়ে চাঁদ হোটেলের বাইরে চলে আসে। সাথে সাথে তীক্ষ্ণ সুরে ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে প্রেম বলল, চলে গিয়েছ কেন? আপনি? চাঁদ সম্পূর্ণ কথাটা শেষও করতে পারে না। তার আগে প্রেম বলে, আমি কি? এভাবে তাকাচ্ছেন কেন? আমাকে কি আজকে প্রথম দেখলেন? প্রেমিক হিসেবে আজকেই তো প্রথম দেখা। চাঁদ মুচকি হাসে, ছোট্ট করে বলে, প্রেম কেমন ঘোর লাগা গলায় বলল, বলেছিলাম না চাঁদ, আমি ভয়ঙ্কর প্রেমিক হব। চাঁদ হেসে বলে, আমি তো এমনই চাই। শুধু আমি কেন, সব মেয়েদেরই এই এক চাহিদা, প্রেমিক ভয়ঙ্কর ভাবে ভালোবাসবে। তাই নাকি? আচ্ছা দেখা যাক সামনে কি হয়। আচ্ছা। চাঁদ চুপ করে থাকে। প্রেম কোনো কথা বলছে না। চাঁদ পেছনে ফিরে প্রেমকে দেখে। প্রেম তার দিকেই তাকিয়ে আছে। চাঁদ কানে ফোন রেখে প্রেমের দিকে তাকিয়ে বলে, লাভ ইউ। প্রেম হাসে, মিষ্টি করে বলে, আচ্ছা। প্রেমের হাসি চাঁদকে বরাবরই মুগ্ধ করে, কিন্তু আচ্ছা তো তার উত্তর না, মনটা তো অন্য কিছু শোনার জন্য মুখিয়ে আছে। চাঁদ আবারও বলল, আই লাভ ইউ। আচ্ছা তো এটার উত্তর এটা না তো? কোনটা? আপনি জানেন না? না, তুমি শিখিয়ে দেবে। চাঁদ বুঝতে পারে প্রেম দুষ্টুমি করছে। সে রাগ দেখিয়ে বলল, আচ্ছা বলতে হবে না। প্রেম দ্রুত বলে, আরে রাগ করলে নাকি, কিসের উত্তর দেব বলো? লাভ ইউ। প্রেম কেমন তরা কণ্ঠে যেন বলল, লাভ ইউ টু পাখি। এমন মায়া মাখা কণ্ঠ শুনে কি নিজেকে ঠিক রাখা যায়? চাঁদের তো ইচ্ছা করছে মরে যেতে, সুখে সুখে দূর আকাশে উড়ে যেতে। ইস, ভালোবাসা এত শান্তি কেন? প্রেমটা এত আদুরে কেন? চাঁদের বুকটা এত কাঁপছে কেন? প্রেমে বললে কি সবারই এমনই হয়? ফারিয়া হোটেল থেকে বের হয়ে আসে। চাঁদ তাড়াতাড়ি করে ফোনটা কান থেকে নামায়। ফারিয়া এসে বলল, দোস্ত, আগুন গরম এনেছি, খেতে যা লাগবে না, খেলে শেষ হয়ে যাবে। চাঁদ মাথা নিচু করে লোয়ার লিপসে একটা বাইট করে, তারপর পেছনে ফিরে আরেকবার প্রেমকে দেখে। প্রেম কেমন একটা অন্যরকম দৃষ্টিতে এখনো তাকিয়ে তাকিয়ে দেখছে। চাঁদ সামনের দিকে ফিরে ফারিয়ার সাথে হাঁটতে হাঁটতে মনে মনে বলে, তোর ভাইয়ের প্রেমের আগুনেই তো আমি শেষ হয়ে যাচ্ছি রে। মোগলাই আর কি শেষ করবে?
শান্তা আর রিপনের বিয়ে ঘরোয়া ভাবেই হয়েছে। স্বপন ইসলাম ছেলের জন্য পছন্দ মতো পাত্রী খুঁজে এনেছে। বাবার পছন্দ করা পাত্রীকে দেখে রিপনের খুব ভালো লেগেছে। রিপনের শান্তাকে পছন্দ হয়েছে, তারপরে সে বিয়ে করেছে। স্বপন ইসলাম আর ফাতেমা বেগম ভেবেছিল তাদের পছন্দ করা তাদেরকে মান্যগণ্য করবে। আজকালকার মেয়েরা শ্বশুর শাশুড়িদের একদমই সম্মান দিতে চায় না। প্রথম বছর খানিক শান্তা নদীর মতো শান্ত থাকলেও আস্তে ধীরে সবাই এই শান্ত নদীর ঢেউ বুঝতে পারলো। শান্তা কখনোই তর্ক করে না, কিন্তু কথায় আছে না, গাছের ওপরে পানি ঢালে আর নিচ দিয়ে গাছ কাটে। শান্তা ওই রকম। শ্বশুর শাশুড়ির সাথে তর্ক না করলেও রিপনের কাছে উল্টাপাল্টা লাগিয়ে দেয়। চাঁদের সাথেও ঠিক একই রকম। ওপর ভালো ব্যবহার করলেও মন থেকে একটুও পছন্দ করে না। চাঁদকে বিয়ে দিয়ে বাড়ি খালি করতে পারলেই শান্তা বাঁচে। শান্তার এই শান্ত আচরণের ফলস্বরূপ রিপন আজকাল মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। চাঁদকেও কথায় কথায় তেড়ে মারতে চায়, গালমন্দ করে। ফাতেমা বেগম করুণ চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিচ্ছু করতে পারে না। সকালবেলা শান্তা তার নিজের রুম থেকে বের হওয়ার সময় চাঁদের রুমের দিকে তাকায়। চাঁদ আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে আর কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। গত কিছুদিন ধরে চাঁদ যেন একটু বেশি খুশি। ঠোঁটের কোনায় হাসি শান্তার নজর এড়ায়নি। কি নিয়ে এত খুশি? শান্তা সন্ধানী চোখে চাঁদকে পর্যবেক্ষণ করে, তারপর এগিয়ে যায় চাঁদের রুমের দিকে। পেছন দিক দিয়ে ডাকে, ননদিনী। চাঁদের গান বন্ধ হয়ে যায় আর চোখে তার ভাবির দিকে তাকিয়ে মুচকি হাসে। সুখী ভাবটা মুখ থেকে কোনোভাবে সরাচ্ছে না চাঁদ, কারণ সে চায় না শান্তা তার মুখের অভিব্যক্তি জানুক। ফেস এক্সপ্রেশন হঠাৎ করে চেঞ্জ করলে ভাবি যদি সন্দেহ করে, তাই কারণ চাঁদ খুব ভালো করেই তার ভাবিকে চেনে। তার মুখে মধু অন্তরে বিষ। চাঁদকে চুপ থাকতে দেখে শান্তা বলে, এত সাজুগুজু করে কই যাও সুন্দরী? চাঁদ মুখে হাসিটা ধরে রাখে, মাথাটা দুলিয়ে অভিনয় করে বলে, কলেজে যাচ্ছি না। হ্যাঁ তাই বলো ননদিনী, আমি ভাবলাম কোনো প্রেমিক পুরুষের সাথে দেখা করতে যাচ্ছ কিনা। চাঁদ মনে মনে চমকে যায়, কিন্তু মুখের ভাব ভাবলেশীন রেখে বলে, দেখা করতে গেলে তুমি জানতে না বুঝি? শান্তা চুপচাপ গিয়ে চাঁদের বিছানায় বসে। বিছানায় বসে এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদের মুখের ভাব বোঝার চেষ্টা করছে, কিন্তু কিছুই বুঝতে না পেরে হতাশ হয়ে বলল, আমি জানবো, আমাকে কিছু বলো নাকি তুমি? ওহো, প্রেম করলে না তোমাকে বলবো ভাবি। শান্তা ঠোঁট বাঁকিয়ে বলল, প্রেম করো না বললেই হলো, বিশ্বাস করি না। আসলেই করি না ভাবি। হ্যাঁ আমাকেই তো বলবে, আমিই তো সুপারিশ করব। আমাকে ছাড়া তো আগাতে পারবে না তুমি, বোঝো না? ভাবি অবশ্যই তোমাকে বলবো, তুমি ছাড়া আমার গতি আছে। শান্তা আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। চাঁদ কলেজে চলে গেল। শান্তা চাঁদের রুম থেকে বেরই হচ্ছে না, জানালা দিয়ে চাঁদের হেঁটে যাওয়া দেখছে। তার মন বলছে চাঁদ প্রেম করে। এই বয়সটা সে নিজেও পার করে এসেছে। এমন উতাল পাতাল করার মানেই হচ্ছে কাহিনী আছে। শান্তার ইচ্ছা হচ্ছে রিপনকে এসব কথা বলে দিয়ে চাঁদকে একটা মার খাওয়াতে। ননরটাকে তার একদম ভালো লাগে না, কালসাপ মনে হয়, অসহ্য। চাঁদ রাস্তায় এসে দাঁড়ায়। আজকে সে ফারিয়ার আগে চলে এসেছে। ব্যাগ থেকে মোবাইলটা বের করে ফারিয়াকে কল দেয়। ফারিয়া ফোনের ওপাশ থেকে জানিয়ে দিল সে নানা বাড়ি থেকে কলেজে যাবে। অজ্ঞাত চাঁদ একাই কলেজের উদ্দেশ্যে হাঁটা ধরে। হাঁটার এক পর্যায়ে রাব্বি এসে যোগ হয়। চাঁদ হাসি মুখে রাব্বির সাথে কথা বলছে, কিন্তু রাব্বি কোনো কথা বলছে না। সে নিশ্চুপ, কেমন যেন উসখুস করছে। চাঁদ প্রথম থেকেই রাব্বিকে লক্ষ্য করছে, কিন্তু মুখে কিছুই বলছে না। হঠাৎ করে রাব্বি চাঁদের সামনে পথ আটকে দাঁড়ায়। চাঁদ আশ্চর্য হয়, রাব্বির মুখের দিকে তাকায়। কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই রাব্বি হড়বড় করে বলে, ভালোবাসি চাঁদ। আজকে একা পেয়ে সত্যি নিজের অনুভূতি আর আটকে রাখতে পারলাম না। বন্ধু হিসেবে না দেখে জীবন সঙ্গী হিসেবে দেখা যায় না, প্লিজ। চাঁদ তো জানতো রাব্বি তাকে পছন্দ করে, কিন্তু এভাবে বলার সাহস পাবে সেটা ভাবতে পারেনি। কিন্তু সে কিছুই বলছে না। তার মুখে মুচকি হাসি, হি হি করে হাসছে না, এটাই তো অনেক। হাসার মূল কারণটা হচ্ছে প্রেম। রাব্বির পেছনে গুনে গুনে 2 হাত দূরত্বে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে। রাব্বির বলা প্রত্যেকটা কথাই ভালোভাবেই প্রেমের কর্ণঘোচক হয়েছে। চাঁদকে এভাবে হাসতে দেখে রাব্বি অবাক হয়। এভাবে হাসছো কেন? আমার জীবন সঙ্গী হবে, জবাব দাও। প্রেম রাব্বির কাঁধে হাত রাখে, গম্ভীর গলায় বলে, জবাবটা আমি দেই? এমন একটা রোমান্টিক মুহূর্তে এমন দামড়া ছেলের উপস্থিতি টের পেয়ে রাব্বি বিরক্ত হয়। ভুরু কুঁচকে প্রেমের মনোভাব বোঝার চেষ্টা করে। কাঁধের অংশে হাতের চাপটা তীব্র হতে রাব্বি সরে দাঁড়ায়। গম্ভীর মুখ প্রেমকে রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে ভয় পায়। রাব্বি ভাবে চাঁদ তো প্রেমের বন্যা, তাহলে এই রকম বাধা প্রদানের মানে কি? সে বলে, প্রেম ভাইয়া। প্রেম কঠিন গলায় কাটকাট করে বলল, কি রাব্বি, পড়াশোনা বাদ দিয়ে রাস্তাঘাটে মেয়েদেরকে বিরক্ত করা শুরু করলে নাকি? না না ভাই, পড়ার জন্যই তো কলেজে যাচ্ছিলাম। চাঁদকে এসব বললে কেন? এখন এসবের সময়? চাঁদও আমাকে পছন্দ করে, তাই।
প্রেম সোজা রাগী চোখে চাঁদের দিকে তাকায়। এই মেয়েটা ভারী ধুরন্ধর, ভালোবাসি বলেছে পর থেকেই কেমন নাকে দড়ি দিয়ে ঘোরানোর টাইপ ভাব নেয়। আর এখন রাস্তায় দাঁড়িয়ে প্রপোজ খাওয়া হচ্ছে, দেখো কেমন শয়তানের মতো হাসে। প্রেম মনে মনে কথাটি ভেবে চোখ পাকিয়ে তাকায় চাঁদের দিকে, বলে কি চাঁদ পছন্দ করো? চাঁদের মুখে তখনও মিটমিট হাসি। প্রেমের এই রাগী চেহারা তার কাছে ভীষণ ভালো লাগছে, কিন্তু এই প্রশ্নের উত্তর উল্টাপাল্টা দেওয়া যাবে না। দুষ্টুমি করে উল্টাপাল্টা কিছু বললেই সমস্যা হবে, যেটা চাঁদ চায় না। প্রেম তার কাছে কোহিনূরের চেয়েও দামি, যা সে অনেক সাধনার পর নিজের আয়ত্তে আনতে পেরেছে। সুতরাং এখন এইসব ফেলা করে প্রেমের মনক্ষুণ্ণ করা যাবে না। সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তিমূলক কোনো প্রকার ঝামেলা কিংবা ভুল বোঝাবুঝি চাঁদ চায় না। প্রেম শুধু তার প্রেমিক না, প্রেম তার প্রাণ ভোমরা। প্রাণ ছাড়া তো সে বাঁচবেই না। চাঁদ দ্রুত ফেস এক্সপ্রেশন চেঞ্জ করে সিরিয়াস মোডে চলে আসে। মাথা নাড়িয়ে না বোঝায় মুখে বলে, না অসম্ভব, আমি পছন্দ করি না, ও মিথ্যা কথা বলছে। প্রেম কথাটি শোনা মাত্রই রাব্বির দিকে তাকিয়ে বলে, শুনলে তো কি বললো, খালি মেয়েদেরকে বিরক্ত করা বন্ধ করো, যাও কলেজে যাও। রাব্বি দুঃখী চোখে একবার চাঁদের দিকে তাকায়, তারপর আস্তে করে কলেজের দিকে চলে যায়। রাব্বি চলে যেতেই প্রেম তাকায় চাঁদের দিকে, কোনো কিছু না বলে হনহন করে সোজা হাঁটা ধরে। চাঁদ কয়েকবার পিছু ডাকে, কিন্তু প্রেম তাকায় না। ফোন দিলে ফোনটা কেটে দিয়ে কাট অক্ষরে লিখে দেয়, ফোন দেবে না। প্রেম তার জীবনে আদর ভালোবাসা কমই পেয়েছে। সারাটা জীবন তুচ্ছ তাচ্ছিল্য পেয়ে জীবন কাটিয়ে দিচ্ছে। সবাই যখন এমন করত তখন প্রেম বুঝেই গিয়েছে তার আর ভালোবাসা পাওয়া হবে না। সে একেবারে চুপচাপ হয়ে গিয়েছে। মা না থাকলে যেন কারো ভালোবাসা পাওয়াই উচিত না। প্রেম এভাবেই জীবনে 30টা বছর কাটিয়ে দিয়েছে। হঠাৎ করে চাঁদের এমন পাগলামি, মন কেমন করা ভালোবাসা তার কেমন দম বন্ধ লাগে। এমন পাগল উড়ু আদর যে তার কামনার বাহিরে ছিল। জন্ম থেকেই অবহেলা পেয়ে আসায় প্রেমের অভ্যাস। হঠাৎ করে চাঁদ এই অভ্যাসটা পরিবর্তন করে দিচ্ছে। এই যে এখন বাজে রাত 2টা, চাঁদ যে অনবরত ফোন আর মেসেজ দিয়েই যাচ্ছে। কেন এত গুরুত্ব দিতে হবে? কেন এত ভালোবাসতে হবে? মেয়েটা হয়তো ভাবছে সকালের ঘটনা ভিত্তি করে সে ফোন ধরছে না, কিন্তু আসল ঘটনা হচ্ছে সে ব্যস্ত ছিল। সে বিভোর চোখে ফোনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করে বালিকার কণ্ঠে কান্নার শব্দ শুনতে পেল। প্রেম চোখ বন্ধ করেই শুয়ে থাকে। প্রেম ভাবে, মেয়েটা এমন কেন? কি চায় ও? অন্য সব প্রেমিকদের মতো সারাদিন ফোন দিয়ে না দেখেই কি এই কান্না? নাকি রাব্বির সাথে দেখে কিঞ্চিত রাগ দেখিয়েছিলাম বলে এই কান্না? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কান্না ছাড়া আর কি পারো চাঁদ? চাঁদ সন্ধ্যা থেকে প্রেমকে ফোন দিয়ে যাচ্ছে, অথচ লোকটার ফোন ধরার কোনো নাম গন্ধ নাই। একটা মেসেজের রিপ্লাই পর্যন্ত দেয় না। সে তো রাব্বিকে পছন্দ করে না। মানুষের মনে কখন কি চলে, কখন কে কি বলে ফেলে সেটা কি অগ্রিম বোঝা যায়? সে তো জানতো না রাব্বি তাকে এটা বলবে। এখানে তার অপরাধটা কি? সে কি করেছে? বিনা অপরাধে কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? আর তাছাড়া প্রেম কেমন জানো, ফোন করতেও চায় না, ফোন রিসিভও করে না, অন্য সবার মতো আদর করে ডাকে না। সব মিলিয়ে চাঁদ ঠোঁট ফুলিয়ে কান্না করে। এই 4-5 দিন পর একটু ফোন আলাপে তার মন ভরে না। তার অবুঝ মনটা বেশি করে ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে। একটু ভালোবাসা, আর তো বেশি কিছু চায় না। এই যে এখন প্রেমের কণ্ঠস্বর শুনেই তার শান্তি লাগছে। সে নাক টেনে বলল, কতগুলো কল দিয়েছিলাম। প্রেম আস্তে করে বলল, ব্যস্ত ছিলাম। চাঁদ মরিয়া হয়ে জানালো, আমি সত্যি রাব্বির ব্যাপারে কিছু জানতাম না, আমাকে বিশ্বাস করুন না প্লিজ। প্রেম ছোট্ট করে বলল, করি। চাঁদ কথা বলে না, চুপচাপ কাঁদে। এই ছেলেটাকে ভালোবেসে তার মন ভরে না, একটু মন ভরে না। শুনুন, বলো, আপনি আমাকে ফোন দেন না কেন? কই ফোন দিই না? এই যে এখন ফোন দিলাম, কথা হচ্ছে না? তা তো আমি ফোন দিলাম, আপনি না। তাতে কি, একজন দিলেই তো হলো। না। কি না? আমার মন ভরে না তো। কিসে? আপনাকে ভালোবেসে। প্রেম চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে হাসে, বলে, তো কিভাবে ভালোবাসলে মন ভরবে শুনি? চাঁদ প্রেমের হাসির শব্দ শুনে বলে, দেখা হলে বলবো। কথাটি বলে চাঁদ একটু থামে, তারপর আবার বলে, আমাকে একটু আদর করে ডাকুন না। কি বলবো? যা ইচ্ছা। চাঁদ সোনা, বুকে আসবে? চাঁদ খিলখিল করে হেসে বলল, ছি, প্রথম ডাকে কাছে ডাকার ধান্দা। চাঁদের কথা শুনে প্রেম হেসে বলে, কি বলবো? 30 বছরের পুরুষের কাছে কি শুনতে চাচ্ছ চাঁদ? আমার তো বয়সটাই এখন কাছে ডাকার। ওই টিনেজারদের মতো প্রেম তো আমার দ্বারা হবে না। চাঁদ আস্তে করে বলল,
আবার ডাকেন তো। এই ছোট্ট মেয়েটা প্রেমকে তার আয়ত্তে নিয়ে যাচ্ছে। সে চাঁদের কথা কেমন বশীকরণের মতো শুনে। তার বয়সের সাথে এই সমস্ত আদরি ডাক বেমানান। তারপরও প্রেম চোখ বন্ধ করে তার প্রেমিকাকে জিতিয়ে দিতে চাইলো। বলল, জান পাখি। বাস এতটুকু ডাকে চাঁদের সুখে সুখে উড়ে যেতে ইচ্ছা করছে। অনেকের কাছে এই ছোট্ট ডাকটা সামান্য হলেও চাঁদের কাছে চাঁদের মতো দামি। তার বয়সটাই তো এমন আবেগী। সে আবেশে চোখ বন্ধ করে ছোট্ট করে বলল, প্রেম খুব ভালো করে জানে চাঁদ তার জন্য কতটা পাগল, কতটা মরিয়া। চাঁদকে এই সামান্য কথাতেই যদি সুখে সুখী করা যায় তাহলে সে রাজি। আমার চাঁদ, আমার জান, আমার জান পাখি, আমার সোনাটাকে জানে আমি তাকে কতটা ভালোবাসি। চাঁদ ভ্যাবা করে কেঁদে দেয়, কান্না কান্না গলায় বলল, জানি তো। এইটুকু সুখে কেউ কেঁদে দিতে পারে? চাঁদকে যদি প্রেমের সর্বস্ব উজাড় করে ভালোবাসে তাহলে মেয়েটা কি সুখে সুখে স্ট্রোক করে ফেলবে নাকি? প্রেম অবাক হয়ে বলল, কাঁদো কেন? চাঁদ প্রেমের এই প্রশ্নটা এড়িয়ে যায়। সে ভীষণ আদরি গলায় বলে, আপনি শুধু আমার প্রেম, আমার রাজা, আমার মধু রাজা, শুধু আমার। আই লাভ ইউ সো মাচ। প্রেম চোখ বন্ধ করে ঠোঁট কামড়ায়। এই বাচ্চা মেয়েটার কথাতে এত সুখ, এত শান্তি। প্রেম বলল, আচ্ছা আমার মধুরানী, আমি শুধু তোমার। আমাকে জলদি বিয়ে করে নেন তো, আপনাকে ছাড়া থাকতে পারছি না। মধু রাজা ছাড়া মধুরানীর কি ঘুম আসে? মধুরাজার কাছে আসলে আপনার নির্ঘুম অসুখ হবে মধুরানী। কেউ একজন খুব গোপনে চাঁদের দরজার পাশ থেকে সরে যায়। এদিকে চাঁদ ভাসে, ভীষণ ঝড় ওঠা সাগরে হাবুডুবু খেয়ে ভাসে। ইস, এভাবে যদি সারাটা জীবন ভাসতে পারতো।